আমরা যখন একজন শিক্ষককে দেখি, আমরা যখন একটা শিক্ষকের প্রতিচ্ছবি আঁকি, তখন আমরা শিক্ষককে যে অবস্থানে রাখি, সমাজ শিক্ষককে যে অবস্থানে রাখে, সেই অবস্থানটি অনেক উঁচুতে। যে কথাটি এখানে এসেছে যে আমরা সবাই যারা আজকে এখানে আমরা এসেছি, আমি আমার যে শিক্ষকের কাছে শিখেছি, আমাকে যে জ্ঞান দিয়েছেন, আমি অবশ্যই তার কাছে ঋণী। এবং যারাই ভালো ভালো অবস্থানে তাদের পেছনে যাদের অবদান, তারা হচ্ছে আমাদের এই সম্মানিত শিক্ষকবৃন্দ। আপনারা যে বিষয়গুলো তুলে ধরেছেন, আপনাদের যে দাবির বিষয়গুলো, সেগুলোর সাথে আমি অবশ্যই একমত পোষণ করি। আমি মনে করি যে আপনাদের সুযোগ সুবিধা, আর্থিক যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে সরকারের অবশ্যই ভাবা উচিত। আমাদের পক্ষ থেকে যদি কোনো সুযোগ থাকে, আমরা সেটি অবশ্যই সরকারকে জানাবো। আমাদের যে একটি কর্মশালা হয়েছিল, সেখানে আমাদের ওই দিন যে আলোচনা হয়েছিল, সেই আলোচনার প্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে। আরো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা ভালো বড় সিদ্ধান্ত আগামীতে আসবে ইনশাল্লাহ। যে আসলে যাদের হাতে আমাদের এই দেশ গড়ার দায়িত্ব, যারা আগামী প্রজন্মকে গড়বে, তাদেরকে সর্বদিক থেকে সবকিছুতেই অনেক বেশি দক্ষ এবং যোগ্য হতে হবে। এটি হচ্ছে সমাজের দাবি, এটি বাস্তবতা। আমি অবাক হয়ে যাই যখন আমি দেখি যে কোনো ছাত্ররা গ্রুপ হয়ে এসে তার শিক্ষকের বিরুদ্ধে বলে। এটি আমি মেনে নিতে পারি না। আমি মেনে নিতে পারি না যখন শিক্ষকদের একটি গ্রুপ এসে আরেকটি গ্রুপের এগেনস্টে বলে। এটি আমি মেনে নিতে পারি না। আমার কাছে এই 9 মাসে আর কোনো বিষয়ে কোনো স্ট্রেস হয়নি, যেটা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। এগুলো আমার কল্পনাতে নাই। কারণ আমি দেখেছি, যদি আমাদের সময়ে আমরা যদি কখনো স্কুলের টিচারদের কোনোভাবে আমাদেরকে শাসন করতো, সেটি আমরা বাড়িতে লুকিয়ে রাখতাম। কারণ কি জানেন? কারণ বাবা মা কাছে যদি বলতাম, তারা আবার শাসন করতো। তো সেই ক্ষেত্রে এটা লুকিয়ে রাখাটাই বেটার ছিল, কারণ আবার মার খেতে হবে, তাই না? তো কারণ তারা ধরেই নিত এবং আমার কাছে না, সবার বাবা মাই সবাই ধরে নিত যে শিক্ষক করেছে, তার মানে তুমি ভুল করেছিলা, তুমি অপরাধী, আসো তোমাকে আবার আমার সেই অপরাধের জন্য আবার পানিশমেন্ট দিবে। এই যে একটা ধারণা ছিল, এই যে একটা কনসেপ্ট ছিল, এই কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা বড় হয়েছি, আপনারাও বড় হয়েছেন। আমরা শিক্ষক হিসাবে তৈরি করছি, কাদেরকে তৈরি করছি? যারা বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠাচ্ছে, তাদেরকে তৈরি করছি। আজকে আমার কাছে এসে, আমাকেও তৈরি করেছেন একজন শিক্ষক, আমার কাছে এসে মানুষ কেন স্যাটিসফাইড হয় না? ডাক্তারের কাছে গিয়ে কেন স্যাটিসফাইড হয় না? পুলিশের কাছে গিয়ে কেন স্যাটিসফাইড হয় না? শিক্ষকের উপর কেন আস্থা নাই? কেন নাই? আমি যদি আজকে বলি সবাই ভালো হয়ে যান, ভালো হয়ে যাবে কেউ? ভালো হতে হবে, নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। দেখেন, আজকে সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গিয়েছে, মানুষ তার চেয়ার দেখে কেউ কাউকে সম্মান করবে না। আপনার যদি যোগ্যতা না থাকে, আমরা এমন শিক্ষা দেব না যে শিক্ষা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমরা এমন শিক্ষায় শিক্ষিত করব না যে শিক্ষা বড়দেরকে সম্মান করতে জানে না, যে শিক্ষায় ছোটদেরকে ভালোবাসতে শেখায় না। আমরা এই শিক্ষায় শিক্ষিত করব না। আমাদের প্রত্যেকটা শিক্ষক, আপনার প্রত্যেকটা ছাত্রের কাছে আদর্শ হতে হবে, অনুকরণীয় ব্যক্তিত্ব হতে হবে, অনুসরণীয় ব্যক্তিত্ব হতে হবে। আমরা আমাদের সময়ে যখন কোনো টিচারকে যদি আমরা ক্লাস টাইমের বাইরে বা ক্লাস টাইমের সময় কোনো টিচারকে যদি দেখতাম রাস্তায় আসতেছে, আমরা তো সেই রাস্তায় 1 কিলোমিটার দূরে পালিয়ে যেতাম। কেন? রেসপেক্টে। এই যে রেসপেক্টের জায়গাটা, এটা কোত্থেকে আসছে? তাদের নলেজ, তাদের ব্যবহার, তাদের অ্যাটিটিউড। আমরা এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে।